গাছ থেকে ফল পেড়ে কার না খেতে ভালো লাগে? গাছ থেকে ফল পেড়ে খেতে মজাই আলাদা, তাই না? ইটালিতে এসে প্রথমে এই ফলটা ভেবেছিলাম বড়ইয়ের মতন বাংলাদেশের সেম, কিন্তু বড়ই না, এটা এটা একটা ফ্রোনিয়া ফল বলে ইটালিয়ান ভাষায়। এগুলো আমরা পেড়ে নিয়ে এসেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আচারের রেসিপি। 2 রকমের আমি আচার দিব। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এই তো এই আচারগুলো আমি আজকে বানাবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। এই ইটালিয়ান বড়ইর মতন দেখতেই দেখা যায় বাংলাদেশে বড়ইর মতন, তাই না? কিন্তু না, এই ফলটার নাম হচ্ছে ফোরনিয়া। এটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিব। এটায় পানি ছাড়াই এভাবে সুন্দর অনেক পানি উঠে যায়, আচারটা আর পানি লাগে না। আর চুলাটার মধ্যে আমি বসিয়ে দিলাম। যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আশা করছি আপনাদের আজকের আচারের রেসিপিটা ভালো লাগবে। আর এখানে আমি এই তো উল্টিয়ে দিচ্ছিলাম, লাড়াচাড়া করে দিচ্ছিলাম, আচারটা ভালো করে উপর নিচ করে দিচ্ছিলাম। তারপর দেখুন এই তো কত পানি উঠে গিয়েছে। আর এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর একটু মিঠাই দিয়ে দিলাম, কালার আসবে সুন্দর একটু। আর বাকি চিনি দিয়ে দিলাম। এই ফলটা কিন্তু অনেক টক, সেজন্য একটু পরিমাণ একটু বেশি বাড়িয়ে দিতে হবে চিনির। আর আমি ইটালিতে যারা যারা আপুরা থাকেন তারা মনে নিশ্চয়ই এই আচারটা দিয়ে থাকেন সব সময়। আর আপুরা যদি দেখে থাকেন আমার ভিডিওটা, আপনারা কি আমসত্ত্ব এরকম শক্ত দিয়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন। আমি কারো ভিডিও দেখিনি এরকম যে এটা আমসত্ত্বর মতন দেয়। যাই হোক, আমার এদিক দিয়ে 5 ফোড়ন দেওয়া শেষ, আমার নামিয়ে ফেলেছি। এখন আমি যে ট্রেটাতে শুকাবো সেই ট্রেটাকে আমি এখন সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তারপর ঢেলে নিব। তারপর এটাকে আমি এখন ছড়িয়ে রোদ্রে শুকা দিব, যে কয়েকদিন লাগে শুকাতে। আর এই তো এটা এখন সব রেডি করা হয়ে এসেছে। আর এদিক দিয়ে আমি আরেকটা আচার বসাবো, তার জন্য সরিষার তেল ঢেলে দিলাম, সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা একটু ভাজা করে তারপরে আমি এখন এগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এগুলো এখন ঢেলে দিব সরিষার তেলের মধ্যে। এই আচারটা কিন্তু খেতে ভীষণ মজা। যারা ইটালিতে আছেন আপুরা তারা কিন্তু এটা খেয়েছেন, তারাই জানবেন, তাই না? এই আচারটা খেতে অনেক মজা। তারপরে এটাকে আমি ঢেকে দিলাম। আর এদিক দিয়ে আমি রোদে দিয়ে দিচ্ছি। 2 ট্রে হয়েছে আমার। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন। আপনাদেরকে যারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখুন এখানে অনেক প্রচুর পানি উঠে গেছে। তারপরে এখানে আমি সামান্য বিট লবণ দিয়ে দিলাম, আর মিঠাই দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর ভালো করে মিশিয়ে লাড়াচাড়া দিয়ে এটাকে আবার ঢেকে দিব। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু টক ঝাল মিষ্টি হয়েছিল আচারটা, খুবই ভীষণ মজার আচার। ইটালিতে এসে এই ফার্স্ট টাইম আমি আচার বানালাম, আবার খেলামও। এই দেখুন আমার ফাইনাল লুক আচারের, কি সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আচারটা। আর ভালো করে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে, না হলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আর দেখুন এই যে ভালো করে শুকিয়েছি আমি, 2 দিন লাগাতার জাল করেছি আচারটা। আর দেখুন এদিকে আমার আম শক্ত বলবো না, মানে ফ্রোনিয়া শক্ত, যাই হোক নাম আর কি বলবো, পুরা টেস্টটা হচ্ছে আম শক্তর মতনই। খুবই মজা লেগেছিল আচারটা আমার কাছে। আর এখানে আমি বয়মে আচারগুলো ভরে নিচ্ছি, এখন এগুলো পুরো অলরেডি শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত পাতলা করে দিয়েছি। আর এটাকে এখন আমি কেটে নিব ভালো করে, সাইজ মতন করে। আপনারা যেমন সাইজ খেতে চান সেইভাবেই আপনারা সাইজ কাটিং করে নিতে পারেন। খুব ভীষণ মজা হয়েছিল। আর
আমি ফার্স্ট টাইম প্রথমে বানিয়েছি এই আচারটা। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে, কার কাছে, কিন্তু আমার কাছে বিশেষ করে অসাধারণ টেস্ট হয়েছে আচারটা। আর এইভাবে আমি কেটে নিয়েছি, দেখুন এই আমার হচ্ছে আচারের ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে ফ্রোনিয়া আচারের রেসিপিটা ভালো লেগেছে, কমেন্টে জানাতে পারেন। অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটা। আর ধন্যবাদ সবাইকে। নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।